3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম টি-20 ম্যাচ অস্ট্রেলিয়ার কাছে 4 উইকেটে হেরে গেল বাংলাদেশ। চট্টগ্রামের বিশিষ্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টসে দিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ 19 ওভারে 10 উইকেট হারিয়ে 131 রান করে। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান এই ম্যাচে সবাই ব্যর্থ হয়েছেন রান করতে। উদ্বোধনী ব্যাটসম্যান সাইফ হাসান এই ম্যাচে 14 বল মোকাবেলা করে 20 রান করেন। 3টি চার ছিল তার 20 রানের ইনিংসে। তানজিদ হাসান তামিম 9 বল মোকাবেলা করে 10 রান করেন। সৌম্য সরকার 18 বল মোকাবেলা করে 17 রান করেন। তৌহিদ হৃদয় 5 বল মোকাবেলা করে 8 রান করেন। পারভেজ ইমন 12 বল মোকাবেলা করে 10 রান করেন। 86 রান তুলতে বাংলাদেশ 7 উইকেট হারায়। শেষের দিকে এসে দুর্দান্ত ব্যাটিং করেন মাহাদি হাসান। 22 বল মোকাবেলা করে 29 রান করে অপরাজিত ছিলেন। 4টি চার ছিল তার 29 রানের ইনিংসে। রিশাদ হোসেন 8 বল মোকাবেলা করে মাত্র 3 রান করেন। ওয়ানডে সিরিজে বাংলাদেশের ব্যাটারদের ব্যাটিং ছিল দুর্দান্ত। টি-20 সিরিজে হতাশ করল প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা এবং অতিরিক্ত থেকে আসে 9টি রান। বাংলাদেশ দল 19 ওভারে 10 উইকেট হারিয়ে 131 রান করে। বর্তমান আধুনিক টি-20 ক্রিকেটে 131 রান নিয়ে লড়াই করা সম্ভব নয় এবং জয় পাওয়াও কঠিন। বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে এই ম্যাচে বোলিং করেন জনসন। 2 ওভার বোলিং করে 10 রান দিয়ে 1 উইকেট শিকার করেন। জাভিয়ার বার্লের 2 ওভার বোলিং করে 19 রান দিয়ে উইকেট শূন্য থাকেন। নাথান এলিস 3 ওভার বোলিং করে 22 রান দিয়ে উইকেট শূন্য থাকেন। ম্যাথিউ রেনল্ডস 3 ওভার বোলিং করে 26 রান দিয়ে 3 উইকেট শিকার করেন। অ্যাডাম জাম্পে এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেন। 4 ওভার বোলিং করে 18 রান দিয়ে 3 উইকেট শিকার করেন। জুয়েল ডেভিস 3 ওভার বোলিং করে 17 রান দিয়ে 3 উইকেট শিকার করেন। বাংলাদেশের 131 রানের জবাবে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়া 18.2 ওভারে 6 উইকেট হারিয়ে 133 রান করে জয় নিশ্চিত করে। অস্ট্রেলিয়ার প্রথম উইকেটের পতন ঘটে দলীয় 13 রানের সময়। জশ ইংলিশ ব্যক্তিগত 5 রান করে প্যাভিলিয়নে ফেরেন। অপর উদ্বোধনী ব্যাটসম্যান অধিনায়ক মিচেল মার্শ 14 বল মোকাবেলা করে 13 রান করে প্যাভিলিয়নে ফেরেন। অবশ্যই বাংলাদেশের বোলাররা অস্ট্রেলিয়ার ব্যাটারদের সেফে ধরেছিল, কিন্তু একজন ছিল ব্যতিক্রম। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান কোফার কুনালের দুর্দান্ত ব্যাটিং করেন। 27 বল মোকাবেলা করে 47 রান করেন। 3টি ছয় 4টি চার ছিল তার 47 রানের ইনিংসে। 174 স্ট্রাইক রেটে ব্যাটিং করেন তিনি এই ম্যাচে। মূলত কোফার কুনালের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় পেয়েছে এই ম্যাচ অস্ট্রেলিয়া। টিম ডেভিড 16 বল মোকাবেলা করে 20 রান করেন। ম্যাথিউ রেনল্ডস 28 বল মোকাবেলা করে 18 রান করেন এবং অতিরিক্ত থেকে আসে 1টি রান। অস্ট্রেলিয়া 18.2 ওভারে 6 উইকেট হারিয়ে 133 রান করে 4 উইকেটে জয় নিশ্চিত করে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের হয়ে বোলিং করেন শরীফুল ইসলাম। 3 ওভার বোলিং করে 22 রান দিয়ে 1 উইকেট শিকার করেন। মোস্তাফিজুর রহমান 3 ওভার বোলিং করে 16 রান দিয়ে 1 উইকেট শিকার করেন। মাহাদি হাসান 4 ওভার বোলিং করে 29 রান দিয়ে 1 উইকেট শিকার করেন। রিশাদ হোসেন 4 ওভার বোলিং করে 26 রান দিয়ে 1 উইকেট শিকার করেন। সাকলাইন 3.2 ওভার বোলিং করে 32 রান দিয়ে 2 উইকেট শিকার করেন।